নমস্কার সবাইকে। আজ আমাদের মেনুতে থাকছে দই কাতলা। কাতলা মাছ মূলত পাওয়া যায় দক্ষিণ এশিয়ার নদীগুলোতে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানন্দার মতো নদীতে। এই মাছ মিষ্টি জলের মাছ, তাই বাংলার মতো নদীমাতৃক অঞ্চলে এই মাছ খুবই সহজলভ্য। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ, নদী, খাল, বিল অনুকূল হওয়ায় এইসব জায়গায় কাতলা মাছ প্রচুর পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই বাঙালির খাদ্য তালিকায় কাতলা মাছ খুবই গুরুত্বপূর্ণ একটি মাছ। কাতলা মাছের সায়েন্টিফিক নাম কাতলা কাতলা। এটা দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় একটি মাছ। কাতলা মাছ খুব তাড়াতাড়ি বড় হয়, তাই একে কমার্শিয়াল ফিশ ফার্মিং এ খুব বেশি ব্যবহার করা হয়। কাতলা মাছ হাই প্রোটিন ফুড। এটা শরীর গঠনে সাহায্য করে। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টকে ভালো রাখে এবং ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে। এতে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি 12, যা চোখ, হাড় আর নার্ভের জন্য খুবই বেনিফিশিয়াল। এতে আছে আয়রন আর জিঙ্ক, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবারে আসি দইয়ের কথায়। দইয়ের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। যখন মানুষ প্রথম দুধ সংরক্ষণ করতে শিখলো, তখন স্বাভাবিকভাবেই দুধ থেকে দই তৈরি করতে শুরু করলো। প্রাচীন মেসোপটেমিয়া আর সিন্ধু সভ্যতা এই দুই জায়গাতেই দইয়ের ব্যবহার ছিল। সেখানে মানুষ বুঝে গিয়েছিল দুধের থেকে দই বেশি দিন ভালো থাকে এবং খেতেও সহজ। তখন থেকেই দই ব্যবহারের শুরু। ইন্ডিয়াতে দই শুধু খাবার নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। আয়ুর্বেদে দইকে বলা হয় পাচন শক্তি বাড়ানোর খাদ্য। প্রাচীনকালে মানুষ দই ব্যবহার করত শরীরকে ঠান্ডা রাখতে, হজম ক্ষমতা ভালো করতে আর খাবারের স্বাদ বাড়াতে। দই তৈরি হয় দুধের ফার্মেন্টেশন প্রসেস থেকে। এতে ব্যবহার করা হয় গুড ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল। দইতে থাকে প্রোবায়োটিক, যা হজম শক্তি বাড়ায় এবং গাট হেলথকে ইমপ্রুভ করে। এতে থাকে ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। থাকে প্রোটিন, যা মাসেল বিল্ডিং এ হেল্প করে। দই শরীরকে ঠান্ডা রাখে। গরমকালে দইয়ের উপকারিতা খুবই বেশি। বাঙালির জীবনে মাছ আর দই দুটোই খুব গুরুত্বপূর্ণ। বিয়ে, পুজো, অনুষ্ঠান সব জায়গায় এই দুটোর ব্যবহার আছে। তাই দই কাতলা শুধু একটা খাবার নয়, এটা আমাদের ট্রেডিশন, হেলথ আর টেস্টের মেলবন্ধন। চলুন এবার জেনে নিই দই কাতলা রান্নার প্রসেস। প্রথমে কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে তেল গরম করে হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন। ফোড়ন গরম হলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লাল হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্ট। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো চালমগজ বাটা। এরপর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে, না হলে টক দই কেটে যেতে পারে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর ভাজা মাছগুলোকে গ্রেভিতে দিয়ে ফুটিয়ে নেব। রান্না শেষে দিয়ে দেবো সামান্য গরম মশলা। ব্যাস, আমাদের দই কাতলা রেডি। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। না দাও 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 লেসটা দাও এগুলো দেবে না দাও দাও ঠিক আছে দাও দিও দিও নুন ফুন দিয়েছো তো ঠিক করে উল্টাও মাছগুলো